নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। আমার বাগানের জবা গাছগুলো দেখতেই পাচ্ছেন যে প্রখর রোদ, সূর্যের আলো, তার মধ্যেও কিন্তু চকচকে সবুজ হয়ে আছে। আপনার গাছের পাতাও ঠিক এই রকম থাকবে, কারণ এমনি ব্যক্তিগত অফিসের কাজের জন্য ব্যস্ত তো থাকি, তার পাশাপাশি যখন বাগান করি সেই পরিচর্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার গাছের যে পরিচর্যা করি, তো একদিনে হয়ে ওঠে না, হয়তো দুদিন দুটো টব নিলাম, একদিন সেই দুটো টবে কাজ করলাম। আজকে যেমন যে জবা গাছের টবটায় দেখাবো যে এই প্রখর গরমে, প্রচণ্ড গরমে জবা গাছকে সুস্থ রাখতে গেলে, জবা গাছের পাতাগুলো চকচকে সবুজ রাখতে গেলে, প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে কি পরিচর্যা করতে হবে, কোন ঘরোয়া উপাদান, ফেলে দেওয়া জিনিসগুলো আমরা যদি জবা গাছের টবের উপরে দিই, শিকড়ের উপরে চাপা দিই, তাহলে যেমন এই প্রখর সূর্যের কিরণ আপনার গাছকে বাঁচাবে, অর্থাৎ শিকড়গুলোকে ভালো রাখবে। আর শিকড় যদি ভালো থাকে গাছের, তাহলে জানবেন সব গাছ ভালো থাকবে। তো শিকড়টাকে সুস্থ রাখবে সেই ঘরোয়া উপাদান, একদম রান্নাঘরের জিনিস, ফেলে দেওয়া জিনিস, সেইগুলো আপনার গাছকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তার পাশাপাশি আসবে কিন্তু প্রচুর পরিমাণে গাছের গ্রোথ এবং প্রচুর কুঁড়ি। তো এইগুলো দেখছেন সব ফুল ফুটে গেছিলো। এই ফুল ফুটে যাওয়া যে মানে ডাঁটাগুলো থাকে, এইগুলোর ডাঁটিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই। এগুলোও কিন্তু এনার্জি সংগ্রহ করবে যতদিন না পর্যন্ত শুকনো হয়ে যাবে। তো যেগুলো বেকার জিনিস সেগুলো আমরা রাখবো না গাছে, গাছ থেকে ফেলে দেব। যেমন শুকনো পাতা বা হলুদ পাতা, একটা টাইম পরে তো গাছের পাতা তো হলুদ হবেই নিচের দিক থেকে। তো সেইগুলো পুরনো পাতাগুলোকে আমরা ফেলে দেবো। টবের মাটির মধ্যে কোনো ধরনের আগাছা জন্মাতে দেবো না। তার পাশাপাশি যে সমস্ত পচা ফুল বা শুকনো ফুল বা পচা পাতা বা শুকনো পাতা পড়ে থাকবে টবের মাটিতে, সেগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। গাছটায় দেখছেন কুঁড়ি আছে প্রচুর। এটা হচ্ছে যে গাছটা, এই গাছটা হচ্ছে জবা গাছের ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো এর নাম হচ্ছে যে ফুলটার, সেটা হচ্ছে সুইটি। তো এই সুইটি দেখুন সাইডে দিয়ে দিয়েছি। তো এই সুইটি ফুল কিন্তু মানে জবা, এ কিন্তু ভীষণ পরিমাণে ফুল দেয় গাছে। আর আমার এটা 10 ইঞ্চি টবে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা কুঁড়ি হয়তো হলুদ হয়ে গেছে, এটা হবেই, কারণ বলেছি ভিডিওর শুরুতেই যে প্রচণ্ড তাপ, এই উত্তাপ থেকে বাঁচাতে হবে। আমি দেখুন সকালে জল দিয়েছি, এর মধ্যেই কিন্তু মানে শুকনো হয়ে গেছে। এই আগাছা তুলে ফেললাম, শুকনো পাতা পচা পাতা তুলে ফেললাম। তো এই যে জবা গাছের যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো কিন্তু এরকমই থাকবে, আরও চকচকে সবুজ হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। তো বিকেলের দিকে ভিডিওটা করছি। তো টবের মাটি হাত দিয়েই খুঁচিয়ে নেব টবের চারিধার ধরে, কারণ যেটা বললাম যে শিকড়ের উপরে যে জিনিসটা দিতে হবে, ঘরের রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস, সেটাই কিন্তু আপনারা দেবেন। আর সেটা দিতে গেলে মাটিটা এরম সাইড দিয়ে, টবের সাইড দিয়ে খুঁড়ে নিতে হবে। তো দেখুন হাত দিয়েই খোঁড়া হয়ে যাচ্ছে, মানে এতটাই ঝুরঝুরে মাটি। উপর দিয়ে দেখলে শুকনো, কিন্তু দেখুন ভিতরের দিকে হালকা ভিজে ময়েশ্চার ভাব আছে, যেটা কিনা জবা গাছ পছন্দ করে। তো কীভাবে টবের মিডিয়াটা করবেন, যারা নতুন এনে জবা বসাবেন, যে কোনো জবাই হতে পারে, সেটা পুনে, ব্যাঙ্গালোর বা অস্ট্রেলিয়ান আমেরিকান যেগুলো বলা হয় ট্রপিক্যাল ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি জবা, সেগুলোও একই ধরনের মাটি, একই ধরনের বানাবেন। তো কী করতে হবে, টবের মানে যে টবে গাছ বসাবেন সেই টবের আপনারা 40% মাটি, 40% কম্পোস্ট, অর্থাৎ একটা টবের প্রায় 80% আপনাদের ভরে নিতে হবে মাটি এবং কম্পোস্ট দিয়ে। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা পাতা পচা সার হতে পারে। তো একটা টবের 80% ভরে গেল, ফাঁকা থাকবে 20%। সেই 20% আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি দিয়ে ভরে নেব। তো 3-4 ধুয়ে নেবেন বালিটা, অবশ্যই নোনা অংশটা ধুয়ে বের করার জন্য। এটা দেখছেন আলুর খোসা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো একটা মাঝারি সাইজ বা বড় সাইজের আলু কেটে নিলেই হবে। ঠিক যেভাবে দেওয়া দেখাচ্ছি ঠিক এইভাবেই দিয়ে দেবেন। আলুর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাছাড়া আলুর খোসা কিন্তু যে মানে আলুর খোসার মধ্যে যে পটাশিয়ামের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেটাও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে আছে। আর উপকারী ব্যাকটেরিয়ার জন্ম দেয় কিন্তু এই আলুর খোসা। যখন ডিকম্পোস্ট হবে, পচবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে যে উপকারী ছত্রাক সেইগুলো তৈরি হবে, যার ফলে ক্ষতিকারক যে মাটির মধ্যে ছত্রাক থাকে তারা কিন্তু আর থাকবে না। তো ঠিক আলুর খোসাটা বেশি নয়, একটা মাঝারি বা বড় সাইজের আলুর খোসা নেবেন, নিয়ে ছাড়িয়ে নিয়ে সেইটা আপনারা যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই দিয়ে দেবেন, ভীষণ ভালো কাজ হবে। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাও ঠিক এইভাবে মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের খোসা 2 দিন 3 দিন শুকনো করে নেবেন। জাস্ট ছাড়ানোর পর
শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে ঠিক যেভাবে দেখাচ্ছি টবের চারিধার ধরে এরকম দিয়ে নেবেন। পেঁয়াজের খোসায়ও প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম, আর তার পাশাপাশি ফুলের রং মানে উজ্জ্বল করে, গাঢ় করে, এবং আরেকটা কাজ করে, এই পেঁয়াজের খোসার গন্ধ কিন্তু পিঁপড়েদের নাপসন্দ। তো এই পিঁপড়েরাও কিন্তু থাকবে না টবের মাটিতে, পালাবে। আর অবশ্যই এই পেঁয়াজের খোসা যে কতটা কার্যকরী জবা গাছের জন্য সেটা নিজেরাই দেখলে মানে বুঝে যাবেন। তো অনেকে বলেন, কমেন্ট করেন যে শুনি, এরপরে দেখুন মাটি চাপা দিয়ে দিচ্ছি এরকমভাবে। অনেকে কমেন্ট করেন যে পেঁয়াজের খোসা জবা গাছের ফুলে পুজো হয়, পেঁয়াজের খোসা দেবো না। আপনারা যে অর্গ্যানিক খাবারটা দিচ্ছেন, অর্গ্যানিক পটাশ, তার মধ্যে কি আছে আপনারা কি জানেন? অথচ জৈব দিয়ে আমরা বাগান করব, জৈবভাবে আমরা সব কিছু মানে মেনটেন করব। তো জৈব মানে জীবের দেহাবশেষের জিনিস দিয়েই তো তৈরি হয়। তাই আমি বলবো যে একটু এই ধরনের কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসলে ভালো হয়, আর বাগানটা সুন্দরভাবে হয়। আর অনেক জায়গায় কিন্তু পেঁয়াজটাকে মানে কাঁচা পেঁয়াজটাকে আমিষ হিসাবে ধরা হয় না। তাই যারা এটা বললাম তাদেরই জন্য, যারা বলেন যে টবের মাটিতে পেঁয়াজের খোসা দেবো বা পেঁয়াজের জল দেবো, তাদের জন্য এই কথাটা বলে দিলাম। একটুখানি দেখে নিলে আপনারাও বুঝে যাবেন। তো দেখুন, যাই হোক, কথা আর অন্যদিকে বাড়াবো না। এবার যেটা বলবো যে গাছটি যেরকম ঝোপালো আছে, যেরকম কুঁড়ি ধরছে, ফুল দিয়ে দিয়েছে, তারপরে এই যে জিনিসটা দিলাম জাস্ট 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে এই আলুর খোসা, পেঁয়াজের খোসা, এই দুটো জিনিস কিন্তু কাজ করবে। আর মাটি চাপা দেওয়ার পর মাটির উপরে কিন্তু এখানেই স্কিপ করে যারা বেরিয়ে যাবেন তারা কিন্তু হয়ে গেল, তারা আর সঠিকভাবে জিনিসটা দেখতে পাবেন না। তো এরপরেও কিন্তু আরেকটা জিনিস দেওয়া দেখাবো, যার মধ্যে কিছুটা নাইট্রোজেন এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তো সেটা হচ্ছে এই গোবরটাকে নিয়ে এসে 2 সপ্তাহ শুকনো করে নেবেন। 2 সপ্তাহ শুকনো করে নেওয়ার পর সেটাকে হাত দিয়ে ভেঙে আপনারা টবের মিডিয়ার চারিদিকে দিয়ে দেবেন। মোটামুটি হাতের 1 মুঠোর মতন হলেই হবে। জাস্ট ওপরটা, মাটির ওপরে একটা আস্তরণ, যেন আস্তরণটা পড়ে সেইটা খেয়াল রাখবেন। আর যাদের কাছে গোবর নেই, গোবর জোগাড় করতে পারবেন না, চাইলে বাগানিরা সবই জোগাড় করে নিতে পারে, কিন্তু যারা পারছেন না একদম, তো তাদেরকে বলবো যে কাউডাং কেক অর্থাৎ ঘুঁটে যেটাকে বলা হয়, সেই ঘুঁটেটাকে আপনারা জলে ভিজিয়ে রাখবেন 2 দিন। ভিজিয়ে রেখে হাত দিয়ে জাস্ট মানে চাপ দেবেন, দেখবেন এই রকম ঘুঁটেটা গুঁড়ো হয়ে যাবে। 2টো ঘুঁটে নিলে 10 ইঞ্চি টব একদম হয়ে যাবে। আমি দিয়ে দিই যখন হচ্ছে গোবর পাই না। তো যাই হোক, এই রকমভাবে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে একটা আস্তরণ মাটির উপর দিয়ে দিয়ে দেবেন। এটা করবে কি, মাটির যে গাছের শিকড় সেটাকে যেমন ঠান্ডা রাখবে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে, তার পাশাপাশি আপনার গাছকে মানে নিউট্রিশন দেবে, অর্থাৎ খাদ্যর যোগান দেবে, নাইট্রোজেন এবং বেশ কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট এই গোবরের মধ্যে বর্তমান থাকে। তো আমি যেটা বলবো বা দেখাচ্ছি বা বলছি যেটাই দেখুন, তো এইভাবে দিলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনার গাছের শিকড় মানে মাটি অনেক ঠান্ডা থাকবে, যেটা কিনা জবা গাছের এই সময়ে দাঁড়িয়ে এই প্রচণ্ড উত্তাপের মধ্যে এটা ভীষণ ভীষণ দরকার। বিশেষত হাইব্রিড জবাগুলো, যেমন পুনে, ব্যাঙ্গালোর বা এই ধরনের জবা, অথবা দেশি জবাও টবে যারা করেন তারা জানেন যে কীরকম কন্ডিশন হয়। তো যাই হোক, এইভাবে আপনাদেরকে দিতে হবে টবের মাটিতে। আর এই যে দেওয়াটা দেখালাম, এটা 25 দিন পর পর আপনারা রিপিট করতে পারেন, তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। 20 থেকে 25 দিন পর পর আপনারা রিপিট করে দেবেন। এর উপরেই তরল সার দিন না, যেমন পেঁয়াজের খোসা বাঁচানো জল, আলুর খোসা বা কলার খোসা ভেজানো জল, এইগুলো যেমন দেওয়া দেখায় সেই রকমভাবে দিন। যে যতদিনের ব্যবধানে দিতে বলি দিন, সরিষার খোল জল দিন, কোনো সমস্যা নেই। জাস্ট এইভাবে টবের উপরটা মালচিং করে দিন এই রকম গোবর বা ঘুঁটের গুঁড়ো দিয়ে, বা ভার্মি কম্পোস্টও দিয়ে দিতে পারেন আস্তরণ করে। আর নিচে যেভাবে দেখালাম ওই রকম আলুর খোসা বা পেঁয়াজের খোসার একটা লেয়ার যেভাবে দেখালাম সেভাবে দিয়ে দিন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই দেখুন, একটা পেঁয়াজের খোসা একটু উঠে গেছে, তো এটাকে মাটির মধ্যে গিতে দিলাম। জাস্ট এই রকমভাবেই আপনারা দিয়ে দিন, দারুণ রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট পাবেন, গাছ ভালো থাকবে। আর অবশ্যই আমি বলবো যাদের মানে বাড়িতে যারা থাকেন তাদেরকে বলবো যে গাছটাকে অন্তত 2বার স্প্রে করুন। যারা কর্মব্যস্ত তাদেরকে বলবো অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলা হোক বা রাত্রিবেলা হোক, যখনই ফিরবেন গাছটাকে স্প্রে করুন। সাধারণ জল ভালো করে স্প্রে করে স্নান করান প্রতিদিন, দেখবেন কোনো পাতা হলুদ হচ্ছে না, কোনো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে না। আপনার গাছ থাকবে সুস্থ, সবল, নিরোগ, এবং তার পাশাপাশি গাছের বৃদ্ধি
দেখবার মতো হবে, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে উপহার স্বরূপ পেয়ে যাবেন বন্ধুরা। এই ফ্রি জিনিস, এই রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস যদি আপনারা আপনাদের জবা গাছে দেন, মালচিং করে দেন, তাহলে যেমন প্রখর সূর্যের উত্তাপ থেকে আটকাবে, তেমন আপনার গাছের ফুলের রং, ফুলের সাইজ এবং সর্বোপরি গাছের যে পাতা চকচকে সবুজ থাকবে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যাটা করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং, নমস্কার।